নমস্কার, আমি আবারও আজকে একটি অপূর্ব স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এটা কিন্তু আমার খুবই একটা প্রিয় রেসিপি। আজকের রেসিপিতে থাকবে সর্ষে চিংড়ি। এটা কিন্তু খেতে খুবই অপূর্ব। তার জন্য বাবা সকাল সকাল আমায় এনে দিয়েছে এই গলদা চিংড়িগুলি। এই মাছগুলি কিন্তু মোটামুটি বড়ই ছিল, কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু যতটুকু বড় সেটা কিন্তু বোঝা যায় না। এবার এই মাছগুলিকে পরিষ্কার করে নেব। মাছগুলিকে দেখুন পরিষ্কার করে নিয়েছি আমি ভালোভাবে। আমি এই মাছের যে লেজার দিকটা আছে সেটা রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ফেলেও দিতে পারেন। এটা রাখলে দেখতে কি সুন্দর লাগে, তাই আমি এটাকে রেখে দিয়েছি। এবার এই রেসিপির জন্য যে মশলা লাগবে সেটা হলো পেঁয়াজ কুচি, সর্ষে বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, লাগবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। এবার সবার প্রথমে চিংড়ি মাছগুলির উপর আমি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু নুন, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার চুলা জ্বালিয়ে তাতে একটা কড়াই বসিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব আমি সরিষার তেল। তেলটা এবার ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে 3-4টে করে চিংড়ি মাছ ছেড়ে দেব। এই চিংড়ি মাছগুলো যাতে সরু সরু থাকে তার জন্য কিন্তু আমি তার মধ্যে কাঠি ঢুকিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে কাটি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এই কাঠিটা দিলে কিন্তু চিংড়ি মাছগুলি একদম সরু সরু থাকে, দেখতে সুন্দর লাগে, তাই দিয়েছি। এভাবে এখন চিংড়ি মাছগুলিকে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার সেই করে এই বাকি চিংড়ি মাছগুলি আছে সেগুলিকেও ভেজে নেব। এই দেখুন সেগুলিও কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার এগুলিকে নামিয়ে নেব। এভাবেই কিন্তু সবগুলি চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখুন এবার সেই চিংড়ি মাছ ভাজা কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব অল্প একটু তেল। দিয়ে এই তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে এবার ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এইভাবেই কিন্তু কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজগুলি একদম সেদ্ধ হয়ে একটু লাল লাল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। পেঁয়াজগুলি কিন্তু একটু ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে এগুলিকেও কিন্তু ভালো করে ভাজতে হবে। এবার সেগুলি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে এগুলিকেও কিন্তু এই পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার সর্ষে বাটার মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকেও ঢেলে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে কিন্তু কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে। এভাবেই কিন্তু নাড়াচাড়া করতে করতে পুরো মশলাটাকে কষাতে হবে। এখন তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু সর্ষের সঙ্গে ফ্লেভারটা খুবই ভালো আসে। দিয়ে সেগুলিকে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে এবার তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলিকেও দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছের সঙ্গে 1-2 মিনিট এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে মেশাতে হবে। ভালোভাবে মশলা মেশানো হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দিতে পারেন।
জলটা দিয়ে এবার সেটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে 5 মিনিট এবার ফোটার জন্য রাখবো। এভাবেই কিন্তু 5 মিনিট দেখুন ফুটে গেছে। আবারও 2-3 মিনিট ফুটতে দেব। এভাবেই কিন্তু 2-3 মিনিট হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব গরম মশলা, দিয়ে আবারও এভাবেই মিলিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এভাবেই কিছুক্ষণ কিন্তু ভালোভাবে ফুটে গেলেই তৈরি হয়ে গেছে আজকে আমার সর্ষে চিংড়ি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তো কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। তাই বাড়িতে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে। এভাবেই নতুন নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু ভরে ভরে কিন্তু